আজকে চলে গেছিলাম ব্যঙ্গমার ব্যঙ্গমীর দেশে দুষ্টু লোকেদের হাত থেকে ব্যঙ্গমার ব্যঙ্গমীকে বাঁচাতে। এই যে আমার ব্যঙ্গমার ব্যঙ্গমী বাঁচিয়ে নিয়ে ফিরছি। ঢোকার সাথে সাথেই অ্যাকোয়াম্যান আমার দিকে অ্যাটাক করে একটা জামা কাপড় ধোয়ার মুগুর নিয়ে, কিন্তু আমি ফ্রিজের এক বোতল ঠান্ডা জল ছিটিয়ে জমিয়ে দিই। তারপরেই তেড়ে আসে আমার দিকে কোমোডো ড্রাগনের দিকে আরেক বোতল ঠান্ডা জল ছিটিয়ে আমি জমিয়ে দিই। আমি কখনো ভাবতে পারি আমি এত শক্তিশালী যে কোমোডো ড্রাগনকে আমি একবারেই জমিয়ে দেবো। কোমোডো ড্রাগন এত সহজেই হেরে যায়। যাই হোক, কোমোডো ড্রাগনের শিঙে হাত বুলিয়ে আমি বোঝার চেষ্টা করি যে হাতির দাঁতের মতো কেটে বেছে দিলে কি অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু আমি বুঝি হাতির দাঁত আর মানুষের ঝাঁট এক দাম নয়। এরপরে আমি দেখতে পাই স্পাইডারম্যানের একটা মূর্তি রাখা। স্পাইডারম্যান আমার সাথে ফাইট করতে গেছিলো কিন্তু কেলিয়ে গেছে, তাই জন্য ওকে একটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে যাতে সামনে দেখে সবাই বোকাচোদা বলে যেতে পারে। এরপরে দেখতে পারি আমার যে গাড়িগুলো রয়েছে সেইগুলোকে সবাই সাজিয়ে রেখেছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশে। আমার এবং আমার টিম সমস্ত যে গাড়িগুলোতে করে গেছিলো সেগুলোকে সবাই সাজিয়ে রেখেছে। আমার মারা ড্রাগনগুলোর ডেড বডি দেখে এখন আমি গর্বিত নয়, অহংকারী। সেই অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, তাই জন্য আমি চেয়ারে পা তুলে খেতে বসে গেলাম। খাওয়া শুরু করি কোমোডো ড্রাগনের মাংস দিয়ে। প্রজারা আমাকে রাজার মতো ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। আমি আরও ঘ্যাম খেয়ে যাই। অনেক কিছুর মাংস আর চিংড়ি মাছের মতন দেখতে কিছু একটা পোকা দিয়ে যায়, আর দিয়ে যায় এক প্লেট কোমোডো ড্রাগনের ডিম। কোমোডো ড্রাগনের ডিম এত ভালো খেতে হয়ে লেগেছিলো আমি ভাবতে পারিনি সেটা। ব্যঙ্গমা ব্যঙ্গমে প্রথমবার দেখছে এবং খেয়ে তারা বাবলে যায়। আমি বুঝতে পারছি না কী হচ্ছে, কেন আমাকে এত ভাও দিচ্ছে। তার সাথে বুঝতে পারি না কী খাচ্ছি, কেন খাচ্ছি, জাস্ট গান্ডুর মতো মুখে ঠুসতে থাকি। ব্যঙ্গমা ব্যঙ্গমী খাওয়া দাওয়া শুরু করে তাদের ফেভারিট ডিশ। খেতে খেতে চলে আসে ব্যঙ্গমা ব্যঙ্গমীর ফেভারিট হার্বাল ওয়াটার। এই হার্বাল ওয়াটার ছাড়া ব্যঙ্গমা ব্যঙ্গমীর শরীরে একটুও শক্তি আসে না। এরপরে নিয়ে নিই আমি এই পোকাগুলো। খাওয়ার পরে আমি বুঝতে পারি এই রাজ্যের সবথেকে ভালো খাবার হচ্ছে এই পোকাগুলো। সাথে নিয়ে নিই আমি আমার ফেভারিট হার্বাল ওয়াটার। এরপরে চলে আসে বড় বড় ঘোড়ার ডিম, আর সাথে পুকুরে শ্যাওলা গলা জলে এই ঘোড়ার ডিমগুলো ডুবিয়ে খেতে হয়। খেতে ভালো হলেও আমি আর ব্যঙ্গমা ব্যঙ্গমী দুজনেই রিয়েলাইজ করি এগুলো খেয়ে পেট ভরানো মানে হচ্ছে লস। তাই জন্য আমরা ফোকাস করি আমাদের মেন খাবারে। আমাদের নানা রকম লাল নীল হলুদ সবুজ খাবার দিয়ে যায় এবং ভেজ এবং নন ভেজ আলাদা করে দিয়ে যায়। ব্যঙ্গমা ব্যঙ্গমী বেশি ভেজ খেতে পছন্দ করে, তাই জন্য ওকে দিয়ে যায় পালক চাট, যেটা খেতে অ্যাকচুয়ালি ঝাঁট। আমি ফোকাস করি আমার নিজের খাবারে, নিয়ে নিই আরও এক প্লেট পোকা। পোকা আমার এতই ভালো লেগে যায় যে আমি শুধু পোকাই খেতে থাকি। পোকার নেশায় আমি পাগল হয়ে যাই এবং বাকি সব খাবার আমি ইগনোর করে এখনও পর্যন্ত প্রায় 15টার মতন পোকা খেয়ে ফেলি। এমনকি আমি তন্দুরি আনারসও ইগনোর করে যাই, বাকি সব খাবারই ইগনোর করে যাই। সেই দেখে প্রজারা আমাকে এসে বলে আমি যদি আর পোকা খাই এই 3টে রডই গরম করে আমার পিছনে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে দেবে। আমি একটু ভয় পেয়ে যাই, ভাবতে শুরু করি পিছন দিয়ে না ঢুকিয়ে যদি মুখ দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করতো তাহলে হয়তো কম লাগতো, কিন্তু ভাবি ঠিকই আছে, কোনো ব্যাপার না। এই ভেবে আমি নিয়ে নিই আরও কিছু পোকা। পোকা খেয়ে মন প্রাণ ভরে যাওয়ার পরে আমি দেখতে যাই পোকা ছাড়া অন্য কিছু খেলে কি হবে আমার ধোকা। বুঝতে পারি এখানে শুধু গরু ছাগলের খাবার দাবার রয়েছে, এগুলো খেয়ে আমার কোনো লাভ নেই, টাইম নষ্ট করে কোনো লাভ নেই। দেখতে পাই ওখানে প্রচুর লোকজন আমাকে অভিনন্দন জানানোর জন্য এসছে। অবশেষে আমি প্রায় 27টার মতন পোকা খেয়ে নিই এবং বাকি সব খাবার দাবার আমি ফেলে দিই। কোমোডো ড্রাগনের হাড় থেকে ঠুকে ঠুকে নাকের পোটা বের করার পরে আমি নিজেকে খুবই সাকসেসফুল মনে করি। নিজের ফর্মে আসতেই হয় প্রজাকে ভয় দেখানোর জন্য। ভয়ের চোটে প্রজা চলে যাওয়ার পরে আমি নিজেকে খুবই হনু মনে করি। একটা পায়ের ওপরে আরেকটা পা তুলে বসে পড়ি এবং ভাবি এরা আমার কী বাল ছিঁড়ে নেবে। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার পাশে বসে আছে তুতেন খামেন। তুতেন খামেন আমাকেই দেখছে। তুতেন খামেন আর ফাতিমা বেগম একসাথে বসে কিছু একটা আলোচনা করছে, ইশারায় কথা বলছে। আমাকে কি অ্যাটাক করার কথা ভাবছে? ছোটোবেলায় আমার দিকে আরশোলাও এভাবেই তাকিয়ে থাকতো, তারপরে উড়ে এসে আমাকে অ্যাটাক করতো। আমার সেই ছোটোবেলার ভয়ের কথা মনে পড়ে গেল। আমি ভয়ের চোটে ফোন করলাম মাকে। মা, আমার ভয় করছে, কি করব এখন? মা আমাকে বলল ভয় পাবার কিছু নেই, গোলাপ জামুন খাও। গোলাপ জামুন খেতে গিয়ে আমি দেখলাম সেখানে রয়েছে অনেক কেক, পেস্ট্রি, আরও নানা রকমের সুইটস, আইসক্রিম, সব কিছুই আমি খেতে শুরু করে দিলাম। তো আমারটা চুষছে না ভেবে ডিপ্রেশনেতে আবার থেকে আমি মনে করলাম কুলফি নিজে চোষাটাই অনেক বুদ্ধিমানের কাজ। সেটা চুষতে চুষতেই আমি ডিপ্রেশনে চলে গেলাম, আরও খেতে থাকলাম আরও কুলফি। ব্যঙ্গমা আমাকে ওদিকে হাত দেখিয়ে বলে তুমি এখানে বসে কী করছো, ওদিকে যাও, রাজ্যে আবার অ্যাটাক হয়েছে। কিন্তু আমি সেলফিশ মানুষ, আমি ভাবি একবার কাজ করে ফেলেছি, এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন আর করে কিছু লাভ নেই। তুতেন খামেনকে এত চিল দেখে আমি বুঝতে পারি সমস্ত অ্যাটাক তুতেন খামেনই করিয়েছে। ব্যঙ্গমা সেটা বিশ্বাস করে না, ভাবে এসব কী বলছে। যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে আমার মনে শান্তি আসে এবং আমি বুঝতে পারি যে ব্যঙ্গমা ব্যঙ্গমীকে বাঁচানোটাই আসল কাজ নয়, কালকে ম্যানেজারের হাত থেকে নিজের পিছনটা বাঁচানোটাও জরুরি। তাই আমি সোজা লিফটে করে ধীরে ধীরে নিচে চলে আসি এবং বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি।